এসো এসো সবাই এসো, নাটক দেখো নাটক দেখো, এসো এসো সবাই এসো, নাটক দেখো নাটক দেখো, এসো এসো সবাই এসো, নাটক দেখো নাটক দেখো, নাটক দেখো। নাটক দেখো। নমস্কার, আজ অজয়পুর গ্রামে এসে আমরা জলজীবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্রদ্ধা ভালোবাসা। এই গ্রামে এসে আমরা আপ্লুপ্ত। আজকে আমরা এমন একটি বিষয়ের ওপর একটি ছোট্ট পথনাটিকা পরিস্থাপন করব, যে বিষয়টা আপাত দৃষ্টিতে খুব গুরুগম্ভীর না হলেও এটা কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক ক্ষতি করে চলেছে। সেই বিষয়টি হচ্ছে ডায়রিয়া। আসুন আমরা নাটকটা উপস্থাপন করি আপনাদের সামনে। রমাদি, রমাদি বাড়ি আছো? রমাদি, রমাদি আমাকে কিছু টাকা ধার দাও না গো রমাদি। আমার ছেলেটার না দুদিন থেকে খুব বমি পায়খানা হচ্ছে, একটু ডাক্তার দেখাবো। আমাকে কিছু দাও না টাকা ধার, আমি শোধ করে দেবো, চিন্তা করো না, কিছু টাকা ধার দাও না। কেন রে, কি হয়েছে? তোর ছেলের শরীর খারাপ? শোন, টাকাটা তো বড় কথা নয়, চল আগে ছেলেটাকে নিয়ে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে দেখায়। ওকে আগে সুস্থ করতে হবে, বুঝলি? আর শোন, ফেরার পথে না এই বিষয়টা নিয়ে আশা দিদিদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বমি আর পায়খানা ডায়রিয়া লেগেই আছে। এই বিষয়টা কিন্তু খুব একটা জরুরি বিষয়, বুঝলি? স্বাস্থ্য কেন্দ্রে ফেরার পথে কিন্তু আশা দিদির সঙ্গে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা আমাদের খুব দরকার। চল চল চল। যাক, নিশ্চিন্ত, বড় কোনো বিপদ হওয়ার আগে থেকে না বাচ্চাটাকে সুস্থ করা গেল, বুঝলি? চল এবার আশা দিদির কাছে যাই, গিয়ে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ওই তো আশা দিদি। ও দিদি, আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমরা বড় সমস্যায় পড়েছি দিদি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো কি সমস্যা একটু বলো। আমাদের গ্রামে না সবার খুব বমি আর পায়খানা লেগেই আছে, আমার ছেলেটারও তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদের এই এলাকাতে আজকে এসেছিলাম, বুঝলে, জল পরীক্ষা করতে। তা ভালোই হলো, তোমাদের সাথে দেখা হলো। আমিও বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এবার স্বাস্থ্যকেন্দ্র থেকে আমি এবং আমার টিমের কিছু জনকে নিয়ে এসে তোমাদের গ্রামে আসব, সবাইকে বোঝানোর জন্য। এই যে বেশ কিছুদিন ধরে এই যে ডায়রিয়া, কলেরা, এই ধরনের যে মারণ রোগগুলো আমাদের এই গ্রামে ছড়িয়ে পড়েছে, এই রোগগুলো কেন হচ্ছে সেইগুলো আগে জানবো, এবং এর পাশাপাশি এখান থেকে আমরা মুক্তি কি করে পাবো সেগুলো কিন্তু আমরা জানবো। তাই তোমরা সবাই একসাথে জড়ো হও, এসো এসো এসো, সবাইকেই আমি বলি। ঠিক আছে দিদি, আমরা সবাইকে ডেকে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে এসো। তোমাদের এই এলাকাতে মোট কত পরিবার আছে? তা নয় নয় করে 300 পরিবার তো হবে দিদি। বেশ, তাহলে তোমাদের এলাকায় যদি 300 পরিবার মাসিক যদি 500 টাকা করে যদি খরচা করে, তাহলে তোমরাই ভাবো কত টাকা চিকিৎসার পেছনে খরচা হচ্ছে। বেশ আশা দিদি, আমি বলে দিচ্ছি, কিন্তু অঙ্কতে তো খুব একটা ভালো ছিলাম না। বেশ, আমি মোবাইল থেকে বলে দিচ্ছি। ও বাবা, 1,50,000 টাকা! কত টাকা রে! তাহলে 1,50,000 টাকা তোমরা কিন্তু এই চিকিৎসার পেছনেই খরচা করছো। কাজেই এই চিকিৎসার পেছনে যাতে তোমাদের আর খরচা না করতে হয়, সেই জন্যই আজকে তোমাদের সাথে কিছু কথা আমি বলতে এসেছি। এবং আমার কাছে বেশ কিছু রং আছে, এই রং নিয়ে তোমরা তোমাদের এই গ্রামের একটা চিত্র আঁকো দেখি। ঠিক আছে দিদি, ঠিক আছে। তাহলে ছবিতে তোমাদের এই গ্রামটাকে কেমন লাগছে বলো দেখি। খুব সুন্দর, কি সুন্দর লাগছে। আমাদের গ্রামটা এত সুন্দর। হ্যাঁ, আমরা সুন্দর আজকে এঁকে বুঝতে পারছি। তারপরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাদের বাড়িতে সবারই নলবাহিত জল পৌঁছেছে? হ্যাঁ, এবার আমরা একটা আসল কথায় আসি, সেটা হচ্ছে আপনাদের এই গ্রামের এমন কি কোনো মানুষ আছে যারা এখনো পর্যন্ত খোলা স্থানে মলমূত্র ত্যাগ করে? না না, আমরা কেউ করি না। বললে তো হবে না। হ্যাঁ, উনি ঠিক কথা বলেছেন। তাহলে আমার ছেলেটার এরকম অসুখ কোনোদিনই হতো না। আপনারা তাহলে নোংরা জিনিসপত্র এবার কোথায় ফেলেন? এই তো পুকুরের ধারে ফেলে দেয়, বাচ্চাদের মলমূত্র এবার কোথায় ফেলেন? জঙ্গলে ফেলে দেয়। হ্যাঁ, তাহলে সেইগুলো কিন্তু এবার আপনাদের ছবি এঁকে দেখাতে হবে। দেখছো তো, এই ছবিতে দেখেই গ্রামটাকে এত বাজে লাগছে, তাহলে আমরা নিজের এই দুটো হাত দিয়ে আমাদের গ্রামটাকে কি অযত্নটাই না করি। তাহলে আমাদের, হ্যাঁ, আর কিন্তু বাচ্চাদের খাওয়ার আগে এবং খাওয়ার পরে ভালো করে হাত ধুতে হবে। পায়খানা করার পর কিন্তু খুব ভালো করে আমাদের হাতটা পরিষ্কার করে নেব, তাতে করে আমাদের হাতটা যেরকম জীবাণুমুক্ত হয়ে যাবে, এবং কি আমরা
নানা রকম কি রোগ জীবাণু থেকে মুক্ত থাকবো, তাহলে আমরা এগুলো মেনে চলবো তো? হ্যাঁ দিদি, চলতেই হবে। ও আশা দিদি, তাহলে এই নলবাহিত পানীয় জলটা যে পরিশুদ্ধ আমরা জানবো কি করে? আরে জানবে তো, এই জানানোর জন্যই তো আমাদের এই আশা দিদিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কিন্তু জল পরীক্ষা করে দেখাচ্ছি, বর্ষার আগে এবং বর্ষার পরে। আর এই জল পরিষ্কার, কিন্তু তাতে কিন্তু ক্লোরিন দেওয়া আছে। এই জল কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটের পক্ষেও ভালো। কিন্তু হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে এই জল কিন্তু আমরা খাওয়ার এবং রান্নার কাজেই ব্যবহার করব। অযথা কিন্তু আমরা কল খুলে রাখবো না, জল কিন্তু আমরা অপচয় করব না। তাহলে এগুলো আমরা সবাই মেনে চলবো তো? তাহলে আমরা সকলে বুঝতে পারলাম যে সুস্থতার চাবিকাঠি আমাদেরই হাতে আছে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজেদের গ্রামটাকে স্বচ্ছ রাখি, তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের এই ভোগান্তি হবে না, আর ডায়রিয়াও দূর হয়ে যাবে আমাদের গ্রাম থেকে। আজ তাহলে আমরা সকলে শপথ করব, জলবাহিত জল করুণ পান, নলবাহিত জল করুণ পান, জলবাহিত রোগ জলবাহিত রোগ দূর হটান, দূর হটান। দূর হটান।